রাত গভীর, চাঁদ নেই, চারপাশে ঝিঝি পোকার ডাক, কুকুরে হামো শব্দ। রহিম আর নাবিলা হারছে। রহিম, আরে নাবিলা, কি আমাদের পিছনে হারছে না তো? নাবিলা চুপ কর, সবসময় উদ্ভুত করিস না। হঠাৎ রহিম একটা পাথরের ওষুধ খেয়ে টপ করে পড়ে যায়। রহিম, আরে বাবা, মনে হলো বুট টান দিল। নাবিলা না, তুই নিজের পায়ে হোঁচট খেয়েছিলি। হঠাৎ একটা কুকুর ডাকতে থাকে। রহিম ভয়ে চিৎকার দিয়ে নাবিলার পিছনে লুকায়। রহিম, দেখলি ভূত এসেছে। নাবিলা, ওটা কুকুর রে, ভূত হলে তুই খেয়ে ফেলতো। এমন সময় দূরেই হালকা আলো জ্বলে ওঠে। রহিম, উফ, আলো। হ্যাঁ, হয়তো দোকান আছে। নাবিলা অবাক হয়ে, কিন্তু রাতে দোকান খোলা থাকবে কেন? তারা কাছে গিয়ে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, হাতে লণ্ঠন। বৃদ্ধ ধীরে ঘাড় গোড়ায় লণ্ঠনের ইশারা করে। রহিম, ওহো, মনে হয় সাধু লোক। নাবিলা সাধু না, সন্দেহজনক। রহিম, চলো আশীর্বাদ নেই। নাবিলা আশীর্বাদ না, ধোলাই খাবে। বৃদ্ধ গভীর গলায় বলে, বৃদ্ধ, এই লণ্ঠন যার কাছ থাকবে সে অন্ধকারে হারাবে না। রহিম হাত বাড়ায়। নাবিলা না, ধরিস না। রহিম, কিছু হবে না। রহিম আর নাবিলা দেখে তারা এক পুরনো খুঁড়ো ঘরের ভিতরে। দেওয়ালে মাকড়সার জাল, জানালার ঠাপটা শব্দ করছে। রহিম, আমরা কোথায় এলাম? নাবিলা এই ঘর তো ভূতের মনে হচ্ছে। রহিম, নাবিলা, ছবির মানুষটা কি আমাদের দিকে তাকাচ্ছে? নাবিলা চুপ কর, থাপ, সব কিছু দেখে ভয় পাই আইস। হঠাৎ বৃদ্ধ পিতার রোগে হাসতে হাসতে ভানা কণ্ঠে বলে, বৃদ্ধ, তোমার লণ্ঠন ধরছে মানে এখানে বেরোতে পারবে না। বৃদ্ধের চেহারা বদলায়, চোখ লাল, দাঁত বড়, ভূতের রূপ। রহিম ভয়ে পড়ে গিয়ে বলে, আমরা তো শুধু আলো ধরছিলাম। ভূত, এ আলো আমার শক্তি।